ভোটের বাদ্যি বেজে গেছে, তার আগেই বাংলার রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হলো। বুধবার কলকাতায় তৃণমূল কংগ্রেস ভবনে আনুষ্ঠানিকভাবে শাসক দলে যোগ দিলেন অরুণা মার্ডি। তিনি বিজেপি সাংসদ খগেন মুর্মুর স্ত্রী। মালদার রাজনীতিতে এর প্রভাব নিয়ে শুরু জোর চর্চা। বুধবার তৃণমূল কংগ্রেস ভবনে অরুণা মার্ডির হাতে দলীয় পতাকা তুলে দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। রাজনৈতিক মহলের মতে এই যোগদান নির্বাচনের আগে তাৎপর্যপূর্ণ। তৃণমূলে যোগ দেওয়ার পর অরুণা মার্ডি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজ ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তাঁর ভালো লাগে। সেই কারণেই তিনি ঘাসফুল শিবিরে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর বক্তব্য, তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষের স্বার্থে কাজ করাই তাঁর মূল লক্ষ্য। তাঁর সংযোজন কোনোদিন ফ্রন্ট পেজ কাজ করেননি, বিজেপিতে কাজ করার সুযোগ পাননি। প্রশাসনিক ও সামাজিক ক্ষেত্রে এই মানুষদের আরও বেশি সুযোগ করে দেওয়ার প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন। আমি আজকে মালদা থেকে এসছি তৃণমূল কংগ্রেসে জয়েন করতে। দিদির নেতৃত্বে, দিদির কাজ আমার ভালো লাগে, অভিষেক বাবুও তাদের নেতৃত্বে, তাদের কাজের জন্য। আমি এতদিন সিপিএমের হয়েও কাজ করেছি, যদিও কোনো আমি মানে ফ্রন্ট পেজে কিংবা কোনো দায়িত্বে ছিলাম না, সেরকম মহিলা সমিতি করেছি, আপনার বিজেপির হয়েও কাজ করেছি। আজকে আমি কোনো জায়গা পাইনি সেখানে, যার জন্য আমি একটা মানে জায়গায় থেকে, ম্যাডাম বলেছেন যদিও, যে একটা জায়গায় থেকে আমি যাতে এসটি এসসিদের গ্রামগঞ্জে যে আপনার মহিলারা অবহেলিত, তারা কোনো রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, তাদের জন্য আমি কাজ করতে চাই বলে আজকে আমি এই দলে যোগদান করলাম। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উদ্ধৃত করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, দলে সবাইকে নেওয়া হবে না, গুরুত্বপূর্ণ কিছু কিছু লোককে নেওয়া হবে। মূলত বিজেপি এবং সিপিএম ছেড়ে যে ক্ষয়, যে ঢল, তৃণমূলে আসার যে প্রবণতা, সবাইকে আমরা নিচ্ছি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে গেট খুলে দিলে সেটা ফ্লাড গেট হয়ে যাবে। অভিষেক বলেছিলেন যে কিছু কিছু নেতা নেত্রীকে আমরা নেব। তা আপাতত ইলেকশন অবধি এই আশা অব্যাহত থাকবে এবং এই আশাটা ওয়ান ওয়ে, টু ওয়ে নয়, আমাদের দিকে আসা। কিছু নেতা নেত্রীকে আমরা নিচ্ছি, খুব গুরুত্বপূর্ণ। তাদের মধ্যে অবশ্যই দিদি মানে অরুণা মার্ডি, শ্রীমতী অরুণা মার্ডি, তিনি নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ। তাকে আমি স্বাগত জানাই তৃণমূল কংগ্রেসের পরিবারের পক্ষ থেকে। তিনি যাতে খুব মন দিয়ে খুব ভালো কাজ করেন, আগামী দিনে তার যাতে আরও উন্নতি হয়। যাদের আদিবাসী রক্ত তারা বিজেপি করবে না, বিজেপিকে নিশানায় রেখে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার মন্তব্য, যারা রাষ্ট্রপতিকে আদিবাসী বলে ঢালাও প্রচার করে কিন্তু সম্মান দেয় না। আদিবাসী সম্প্রদায়ের মানুষের কথা যদি বলি, যে যাদের গায়ে এখনো পর্যন্ত আদিবাসীর রক্তটা শরীরে আছে, তারা আর যাই হোক বিজেপি করবে না। আপনারা নিজেরা বলুন না, একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষকে রাষ্ট্রপতি পদে বসানো হলো, কিন্তু যখন সংসদ ভবন উদ্বোধন হচ্ছে সেই সময় সেই মানুষটাকে অন্ধকারে রেখে দেওয়া হলো। তো এই ধরনের যে চক্রান্ত, বিজেপির যে চক্রান্ত, সেটা দিদি বুঝেছেন এবং দিদি যেটা বারবার বলছিলেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে কাজ করতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই। আমি স্বাগত জানাই দিদিকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং আমি আশাবাদী উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শে কাজ করবেন। আমরা সবাই মিলে আদিবাসী সম্প্রদায়ের মানুষকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেটা করব। এই যোগদানের সিদ্ধান্ত সম্পূর্ণ তাঁর, এখানে দুর্বলতার কোনো জায়গা নেই, এর প্রভাব পরিবারে পড়বে না। স্ত্রীর তৃণমূলে যোগদান প্রসঙ্গে এমনই প্রতিক্রিয়া বিজেপি সাংসদ খগেন মুর্মুর। তো আমি কিছু জানি না, বলতেও পারবো না। ও যখন ও নিজের সিদ্ধান্ত কিছু নিয়েছে কিনা আমি জানি না, এখনো আমি জানি না। যদিও আমি তো এখন পার্লামেন্টে আছি, সুতরাং আমার এগুলো জানা নাই, কিচ্ছু নেই। ওর নিজের সিদ্ধান্ত যদি করে থাকে সেটা হচ্ছে ওর ব্যাপার, আর এর বিষয়টা আমার কিছু বলার নেই। সুতরাং আমি রাষ্ট্রহিতের কাজে আমি নিজেকে যুক্ত রাখবো এবং এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ে আমি 100% সময় দেবো। সুতরাং আমার এই ক্ষেত্রে কোন রকম বিচলিত হওয়ার কোনো বিষয় না। তার কাছে আমার সেখানে আমার নিজের যে এই বিষয়টা দুর্বলতার কোনো কারণ নাই। আমি তীব্রভাবে তার প্রতিবাদ করবো, দীক্ষা চাইব। কোনো প্রভাব পড়বে না, কিচ্ছু প্রভাব, পারিবারিক জীবনে কিচ্ছু প্রভাব পড়বে না। যা খুশি ও করছে, আমরা তার বিরুদ্ধে যত রকমের বিরোধিতা করার, সমস্ত রকমের বিরোধিতা করার ক্ষেত্রে আমাদের পরিবারের সবাই একসাথে একমতে তার বিরোধিতা করে। মালদার রাজনীতিতে খগেন মুর্মুর স্ত্রীর এই দলবদল বিজেপির কাছে নিঃসন্দেহে বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালো বলেই মনে করছে রাজনৈতিক মহল।
ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।